ত্রিপুরা রাজনীতিতে ফের আরেকবার দল বদলের হাওয়া। এডিসি এলাকায় শাসক দলে ভাঙন শুরু। টাকারজলা বিধানসভা কেন্দ্রের আইএনপিটি দল থেকে 9 জন এবং তিপ্রামথা দল থেকে 2 জন, মোট 11 পরিবারে 42 জন ভোটার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলে যোগদান করেন। দলীয় পতাকা দিয়ে তাদের বরণ করে নেন প্রদেশ কংগ্রেস দলের সভাপতি আশিস কুমার সাহা। কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন সোমবার কংগ্রেসে যোগদান করলেন। আইএনপিটি দলের ভুবন চরণ দেববর্মার নেতৃত্বে 9 জন সক্রিয় কর্মী এবং তিপ্রামথা দলের টাকারজলা এলাকার 2 জন। তাদের সঙ্গে ছিলেন তাদের পরিবারের সদস্যরাও। সব মিলিয়ে মোট 42 জন ভোটার কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। আগরতলা এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই নবাগতদের কংগ্রেস দলে স্বাগত জানানো হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, যারা দলীয় পতাকা হাতে তুলে দিয়ে নবাগতদের বরণ করে নেন। এই দল বদলকে ঘিরে কংগ্রেস শিবিরের নতুন উৎসাহ লক্ষ্য করা যায়। দলীয় নেতৃত্বের মতে এটি প্রমাণ করে যে ত্রিপুরার জনগণ আবারও কংগ্রেসের উপর আস্থা রাখছেন এবং তৃণমূল স্তর থেকে দলটি শক্তিশালী হচ্ছে। দল বদল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, রাজ্যের সার্বিক পরিস্থিতি ও আদিবাসী জনগোষ্ঠীর কথা মাথায় রেখে ভুবনচন্দ্র দেববর্মা কংগ্রেস দলে যোগ দিয়েছেন। প্রেক্ষাপট বিবেচনা করে আদিবাসী জনগোষ্ঠীর আগামী দিনের ভবিষ্যতের কথা মাথায় রেখে একটা সময় যিনি আইএনপিটির নেতৃত্ব দিতেন শ্রী শিবচন্দ্র দেববর্মা মহাশয়, ওনার নেতৃত্বে 9 জন রাজ্যের আইএনপিটির নেতৃত্ব, যারা একটা সময় সারা রাজ্য চষে বেড়াতেন, মানুষকে দিশা দেখানোর লক্ষ্যে, মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবং তিপ্রাসা জাতিগোষ্ঠীর ন্যায্য দাবি দাওয়াগুলো নিয়ে লড়াই সংগ্রাম করেছেন, সেই সমস্ত নেতৃত্ব আজকে কংগ্রেস দলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন। দলবদল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, গত 3 দশক ধরে এই রাজ্যের জনজাতিদের নিয়ে কেবলমাত্র রাজনীতি হয়েছে, তাদের মূল সমস্যার কোনো সমাধান হয়নি। আজ তারা বুঝতে পারছেন তাদের পাশে কারা আছে। আমরা বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন আঞ্চলিক দলের যে প্রভাব বিগত 3 দশক ধরে সারা রাজ্য জুড়ে, এই প্রভাব মুক্ত হয়ে মানুষ, আদিবাসী জনগোষ্ঠীর মানুষ, তারা দেরি করে হলেও বুঝতে পেরেছে যে ভারতীয় জাতীয় কংগ্রেস দল, যার অতীত আদিবাসীদের উন্নয়ন, আদিবাসীদের ক্ষমতায়ন, তাদের অগ্রাধিকার, এই বিষয়ে যখন আদিবাসী জনগোষ্ঠীর মানুষের মধ্যে, তাদের নেতৃত্বের মধ্যে, বিভিন্ন আঞ্চলিক দলের মধ্যে যখন একটা নতুনভাবে ভাবনা চিন্তা শুরু হয়েছে, আমরা লক্ষ্য করছি প্রতিদিনেই এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে আমাদের আদিবাসী কংগ্রেসকে শক্তিশালী করার জন্য বিভিন্ন আঞ্চলিক দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করছে। দলবদল করে সাংবাদিকদের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ভুবন চরণ দেববর্মা বলেন, উপজাতিদের আসল সমস্যা নিয়ে কেউ কিছুই বলতে চান না। উপজাতিদের উন্নয়ন হোক তাও কেউ চাইছেন না। তিপ্রামথা দলকে কটাক্ষ করে তিনি বলেন, লোভনীয় কিছু স্লোগান তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করে কেবল বছরের পর বছর উপজাতিদের ভোট নিয়ে যাচ্ছেন। গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবির মধ্যে কি আছে এই বিষয়ে রাজ্যের মানুষকে স্পষ্টীকরণ দেয়নি তিপ্রামথার নেতৃত্ব। আমার মনে হয় আজ অব্দি ত্রিপুরা রাজ্যে অনেকগুলি আঞ্চলিক দল গঠন করেছে, কাজ করেছে, কিন্তু তারা এখানকার জনজাতি বা আদিবাসীদের আসল যে সমস্যাগুলি, এগুলি নজর না দিয়ে অন্যান্য লোভনীয় স্লোগান তুলে ওদেরকে ঠকিয়ে যাচ্ছে। কাজেই আমি মনে করি যে এই সব প্রতারণা বা বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার জন্য আমি জাতীয় কংগ্রেসে যোগদান করেছি। এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডে কি আজ অবধি আমরা কোনো লিখিত কিছুই পাইনি। আমরা শুনেছি ইভেন মেমোরেন্ডাম আকারেও ওরা দেয়নি পার্টিগতভাবে।
ডিসিতে ওরা একটা কী জানি বলে রেজলিউশন পাস করে পাঠিয়েছে, কিন্তু এই ত্রিপুরা দলগতভাবে কোনো মেমোরেন্ডাম এখন অব্দি দেখি সাবমিট করেনি। হোয়াট ইজ গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কী নিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড এখন জানি। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দল বদল আগামী নির্বাচনে ত্রিপুরার আঞ্চলিক এবং মূলধারার দলগুলির সমীকরণে প্রভাব ফেলতে পারে। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন, ভবিষ্যতেও ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আরও অনেক নেতাকর্মী কংগ্রেসে যোগ দেবেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।